আজকের এই ক্লাসে আমাদের অষ্টম শ্রেণীর পরবর্তী ক্লাসটি আমরা শুরু করতে চলেছি। তোমরা যারা আমাদের সাথে রেগুলার থাকো তারা সবাই জানো যে আমরা সর্বপ্রথম কিন্তু গণিতের তোমাদের অধ্যায়টি শুরু করেছি এবং অলরেডি গত ক্লাসে আমরা এই পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করেছি। অর্থাৎ তোমরা যারা বইয়ের পেজের সংখ্যা যাচ্ছ তারা হলো 5 নাম্বার পেজ বাই করো তোমাদের বইয়ের। সেই 5 নাম্বার পেজের আমরা এই পর্যন্ত গত ক্লাসে করেছি। আর কেউ যদি সেই ক্লাসগুলো করতে চাও তাহলে প্রিভিয়াসে গিয়ে সেই ক্লাসগুলো তোমরা করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আজকের আমাদের যে টপিক সেটা হলো সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। মানে একটি সংখ্যাকে দুটি বর্গ সংখ্যা রূপে প্রকাশ করতে হবে। কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুইটি বর্গের তোমার কি সমষ্টি রূপে প্রকাশ করা যায়। যেমন এই যে এখানে কিছু সংখ্যা রয়েছে দুই আমরা কিভাবে করতে পারি 1 + 1। আবার একের উপরে এখানে দেখো একের উপরে স্কয়ার করেছে, একের উপরে স্কয়ার করলে 1 প্লাস একের উপরে স্কয়ার করলে 1 আর 1 যোগ করলে কত হয় 2। আমি জাস্ট সহজভাবে বুঝাই, এখানে আছে 2, তোমরা চাইলে কি লিখতে পারো 2 সমান সমান আমরা কি লিখতে পারি না 1 + 1, এটা তো আমরা লিখতে পারি নাকি, যে 2 সমান সমান 1 + 1। এবার কথা হলো বর্গ করতে হবে, ঠিক আছে। তো বর্গ করার জন্য এখানে আমাদের জানতে হবে যে বর্গ সংখ্যাগুলো তোমাদের জানতে হবে। যেমন 1 হলো একটি বর্গ সংখ্যা, 4 একটি, 2 এর উপর স্কয়ার করা 4, 3 × 9, এগুলো কিন্তু বর্গ সংখ্যা, ঠিক আছে। 4 × 4 = 16, এগুলোকে বলা হয় বর্গ সংখ্যা। কেন বলা হয়, কিভাবে পেলাম, এগুলোর জন্য তোমাকে প্রিভিয়াস ক্লাসগুলো করতে হবে, তাহলে তুমি এই জিনিসটা বুঝতে পারবা। আচ্ছা, সেক্ষেত্রে আমাকে 1 আর 1 পেয়েছি, এটাকে আমাকে বর্গ সংখ্যা করতে হবে। এবার 1 কত উপর স্কয়ার দিলে 1 হয় এটা তোমাকে জানতে হবে। 1 এর উপরে আসলে 1 এর উপরে তুমি যাই দাও নাকে 100 সময় 1 থাকে, ঠিক আছে। তো এই জন্য স্কয়ার দেওয়া হলো প্লাস, সেম কথা 1 এর উপরে তুমি যাই দাও নাকে তখন কি করতে হয় স্কয়ার। তো এই হয়ে গেল বর্গের সমষ্টি, যেখানে 2 সমান 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার লেখা আছে। সেম ভাবে 5। এবার আমরা বর্গ সংখ্যা কোনগুলো জানি, আমরা জানি 1, 4, 9, তোমার কত 16, মানে 1 এর উপরে স্কয়ার করলে 1, 2 এর উপরে গেলে 2 × 4, 3 এর উপরে গেলে 3 × 9, 4 এর করলে 4 × 4 = 16। এগুলো হলো তোমার কি সংখ্যা, এইগুলো হলো তোমাদের বর্গ সংখ্যা। 1, ঠিক আছে, 4, তারপর কি 9, তারপর তোমার কত 16, আরো যদি করো 16 পর 16 কত 4, 5 × 5 = 25, তারপর 6 × 6 হলো 36, এগুলো সবই হলো তোমাদের কি সংখ্যা, বর্গ সংখ্যা। এবার 5, এখানে তোমাকে দেখতে হবে যে কোন সংখ্যাগুলোকে যোগ করলে 5 হয়। তুমি যদি খেয়াল করো এই দুইটি সংখ্যাকে যোগ করলে কিন্তু 5 হয়। অর্থাৎ তুমি এটা লিখতে পারো 5 সমান কত 1 যোগ কত হয় তোমার 4 সমান তোমার লেখা যায় 5। এরা একবারে করে দিয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি যে 5 সমান কত 1 যোগ 4 তুমি চাইলে লিখতে পারো, তাই না। তো এবার কত এর উপরে স্কয়ার দিলে 1 হবে, 1 এর উপরে স্কয়ার দিলে কত হয় 1 1 কে 1 প্লাস চিহ্ন আছে প্লাস, তার মানে 1 এর উপরে স্কয়ার দিলে কিন্তু 1 হবে। এবার তোমাকে জানতে হবে যে কত এর উপরে স্কয়ার দিলে 4 হবে। 1 এর উপরে স্কয়ার দিলে 1, 2 এর উপরে স্কয়ার 2 × 4, 3 এর উপরে স্কয়ার 3 × 9, মানে 2 এর উপরে স্কয়ার দিলে হবে 4। তো এইজন্য দেখো 5 সমান সমান লেখা আছে 1 এর উপরে স্কয়ার প্লাস 2 এর উপরে স্কয়ার। এই 2 কে এই যে উপরে যে 2টা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে কিন্তু আমরা স্কয়ার পড়ছি, ঠিক আছে। এই যে 2টা এটাকে আমরা স্কয়ার পড়ছি। তো 8 কে 4 + 4 আমি লিখতে পারি। তো আসলে কত এর উপরে স্কয়ার দিলে হবে 4, এটা এখানে জাস্ট কম লেখা রয়েছে। এখানে আমরা 8 সমান লিখতে পারি যে 4 + 4। এবার তোমাকে জানতে হবে যে কত এর উপরে স্কয়ার দিলে 4 হয়। 2 এর উপরে স্কয়ার দিলে কত হয় 4, এইজন্য দেখো এখানে 2 এর উপরে স্কয়ার প্লাস এই যে প্লাস, তারপর হলো 2 এর উপরে স্কয়ার দিলে আবার কত হয় 4। তাই দেখো 8 সমান লেখা আছে 2 এর উপরে স্কয়ার প্লাস 2 এর উপরে স্কয়ার। তারপর 10 কে আমরা কিভাবে ভাঙতে পারি, 10 কে আমরা ভাঙতে পারি এখানকার মধ্যে ভাঙতে হবে। তোমাকে মনে রাখতে হবে যে এর বাইরে কিছু তুমি ব্যবহার করতে পারবা না। তো 10 কে ভাঙা যায় হলো এই 1 আর 9 এর সাথে, কিন্তু তুমি চাইলে 10 কে ভাঙতে পারবা। 1 আর 9 যোগ করলে হয় 10। তো এইজন্য আমরা প্রথমে 1 কত এর উপরে স্কয়ার দিলে 1 হয় 1 এর উপরে স্কয়ার। এবার 9, এবার তোমাকে জানতে হবে কত এর উপরে স্কয়ার দিলে 9 হয়। তো 3 এর উপরে স্কয়ার দিলে 3 × 9, ঠিক আছে। এন্ড কেউ যদি বলো ভাই আমি জানি না, সমস্যা নেই, তোমার শুধু জানতে হবে তুমি কি জানতে চাও। তুমি জানতে চাও যে 9 কত এর উপরে রুট দিলে 9 হয়, তুমি শুধু এরকম একটা রুটের উপরে 9 লিখে সমান সমান দিবা, ক্যালকুলেটর দিয়ে দেখবা তোমাকে বলে দিবে। এরকম ভাবে 13 সমান হলো তোমার 4 আর এখানে কত, আর তোমার 13 সমান হলো 4 আর 9 যোগ করলে হয় 13। তো এভাবে আসলে অনেক সংখ্যাই করা যায়। এভাবে 1 থেকে 100 এর মধ্যে 34টি সংখ্যাকে দুইটি বর্গের সংখ্যা হিসেবে পাওয়া যায়। কিন্তু কিছু স্বাভাবিক সংখ্যাকে 2 বা ততোধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টির প্রকাশ করা যায়, মানে সেই ক্ষেত্রে একটু বেশি সময় লাগে। তো হ্যাঁ একটু বেশি চলে গেল, তারপর আমি তোমাদের একটু দেখাই, অতিরিক্ত চলে গেছে। আচ্ছা 50, তো 50 এর জন্য তোমাকে জানতে হবে যে কত উপরে স্কয়ার দিলে। দেখো 1 এর উপরে স্কয়ার দিলে 1, আমি এখানে মোটামুটি 1 2 3 4 5 এর উপরে স্কয়ার দিয়েছি। তারপর 6 এর উপরে স্কয়ার কত 6 6 36, 7 এর উপরে স্কয়ার দিলে 7 7 49, এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। দেখো
50 এর জন্য এই 49 আর এই 1 যোগ করলে কত হয় 50। তো এই জন্য এখানে 1 এর উপর স্কয়ার দিলে হয় 1 আর 49 আর কত উপরে 7 এর উপরে স্কয়ার দিলে, তাই 7 এর উপরে স্কয়ার দিলে 49। ঠিক আছে। তো আবার অনেকে লিখছে কি 50 আরেক ভাবে হয় 5 এর উপরে স্কয়ার দিলে 25 মানে 25 প্লাস 25 ইকুয়াল 50। 5 এর উপরে স্কয়ার দিলে যে এটা কি দুইবার করলে হয় 50, সেই 25 এটা আবার 25। তো এই ক্ষেত্রেও কি হয় যায় 50 কিন্তু হয়। তো সেম ভাবে 65 সমান কি 1 এর উপর স্কয়ার প্লাস 8 এর উপর স্কয়ার, 8 এর উপর স্কয়ার 64 আর 1 এর উপর স্কয়ার দিলে 1, তো এই হলো 65। অথবা 4 এর উপর স্কয়ার দিলে কত 4 4 16, 7 এর উপর স্কয়ার 749, এই দুটোকে যোগ করলে কত হয়, এই দুটোকে যোগ করলে কিন্তু 65 হয়। এবার আমরা এই পর্যন্ত সমস্যার সমাধান করেছি, এবার তোমাদের দেখতে হবে কাজ, এই যে এই কাজটা তোমাদের সমস্যার সমাধান করে দিতে হবে। তো এই যে কাজটা রয়েছে এই কাজটা তোমাকে কি করতে হবে, তোমাকে খেয়াল রাখতে হবে যে 105 এখানে 130 রয়েছে, তো কত উপর স্কয়ার দিলে 130 হয়। আমি কাজটা সমাধান এখানেই করে দিচ্ছি, আমাকে বাইরে যাওয়ার প্রয়োজনে যে জায়গা আছে এর মধ্যে করতে পারবো আমরা। 130, তোমাকে শুধু জানতে হবে আশেপাশে কোন সংখ্যাটা রয়েছে, আশেপাশে কোন সংখ্যাটা রয়েছে। দেখো 10 উপর স্কয়ার দিলে হয় 100, ঠিক আছে, 11 উপর স্কয়ার দিলে হয় 121, 12 উপর স্কয়ার দিলে হয় 144। তো একটু খেয়াল করবা, এখানে আমি যে কথাগুলো বলি তুমি সেই কথাগুলোকে একটু ম্যাচিং করবে, ঠিক আছে। তোমার এখানে তোমাকে ওয়ে খুঁজতে হবে যে কিভাবে তুমি করতে পারবা। তো আমি সংখ্যাগুলো তোমাকে আরেকবার দেখাচ্ছি। তো এখানে ছিল 1, এগুলো তোমার কাছে ছিল, তুমি খালি যে যোগ করবে যে কত পরে 130 মিলাতে হবে, তোমাকে এর মধ্যে দিয়ে কি করতে হবে 130 তোমাকে মিলাতে হবে। তো এটাকে মেলানোর জন্য আমরা মোটামুটি ধরো কত করতে পারি 121, 121 এর সাথে কত যোগ করতে হয় তোমার 121, এখানে এটা পাইতে এখনো লাগে কত 9, তার মানে হলো এখানে আমরা এইভাবে কিন্তু এটাকে মিলাতে পারি, তাই না, যে 121 প্লাস 9 সমান হয়ে গেল কত 30, 121 সমান 130। এবার কত এর উপরে স্কয়ার দিলে, কত এর উপরে স্কয়ার দিলে তোমার 121 হবে, সেটা হলো 11 এর উপরে স্কয়ার দিলে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি 11 স্কয়ার প্লাস, এবার তোমাকে জানতে হবে কত এর উপরে স্কয়ার দিলে 9 হয়, সেটা কত 3 এর উপরে স্কয়ার দিলে 3 × 9, ঠিক আছে। এন্ড আমি বললামই যদি কেউ না জানো যে কত এর উপরে স্কয়ার দিলে এই কথাটার মানে যদি না বুঝো, খুবই সহজ কথা, এরকম একটা রুট চিহ্ন দিবা, দেন এই সংখ্যাটাকে এখানে দিয়ে দিবা 1 2 1, ক্লিক করে ক্যালকুলেটর সমান সমান দিবা, দেখবা তোমরা এটা পেয়ে যাবা, ঠিক আছে। তো এভাবে তুমি বুঝতে পারো, কোনো সমস্যা নেই। সেম ভাবে এখানে আছে কত 170, আচ্ছা 170 কে এবার তোমাকে ভাঙতে হবে। তো 170 কেও কিন্তু করা সম্ভব, দেখো এখানে কত আছে, এটাকে আমি যদি এটাকে 49 করে দিতাম, তাই না, তাহলে দেখো এই দুটো মিল হয়তো 50, তাহলে 70। তো 170 কে যদি আমি করো, তো তোমরা তোমাদেরই নাও, আমি তোমাদের দেখা দিচ্ছি। তো 170 আমি বাহ্যিক ভাবে দেখাচ্ছি না, তুমি এখানে দেখে নাও 170, এটা সমান আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি 121 প্লাস তোমার কত 49, এই দুটোকে যোগ করলে হচ্ছে 170। তো সেক্ষেত্রে কত উপর স্কয়ার দিলে তোমার কত হবে 121, খুবই ইজি, যে 11 উপর স্কয়ার দিলে হবে 121 প্লাস কত উপর স্কয়ার দিলে 49 হবে, সেটা হলো 7 এর উপর স্কয়ার দিলে হবে 49। যদি কেউ না বোঝো, আমি বলছি যে ক্যালকুলেটর এই অপশনটা রয়েছে, সেই অপশনটা দিয়ে করতে পারো। তো এই হলো তোমার 2 নম্বর প্রশ্নের উত্তর, এটাও শেষ এটাও শেষ। এবার এইটা যে তুমি এবার হিসাব করো কত উপর স্কয়ার দিলে কত হবে, তো এটাও তুমি করতে পারবা, ঠিক আছে। কত উপর স্কয়ার দিলে তোমার 100 কত 84। তো দেখো 11 উপর স্কয়ার দিলে এটা হচ্ছে, 12 উপর স্কয়ার দিলে কিন্তু কিছু একটা হয়, তোমাকে এটা ভুললে হবে না। আমরা 12 উপর স্কয়ার দিতে পারি, 13 উপর স্কয়ার দিতে পারি, তো আমরা 12 উপর স্কয়ার দেব, 12 উপর স্কয়ার দিলে 144 হয়, 144। তুমি খালি খেয়াল করো যে এর সাথে কত যোগ করলে এই সংখ্যাটা পাবা। তো এর সাথে তোমাকে যোগ করতে হবে কত 4 আর এখানে 1, এরকম আসলে কোনো সংখ্যা হবে না, 4 1 যোগ করলে কিন্তু এটা মিলে, ঠিক আছে, যে এইটা আর এটা যোগ করলে তোমাকে এটা মিলবে, কিন্তু এটা হবে না, ঠিক আছে। তোমাকে এরকমই একটা সংখ্যা তোমাকে আনতে হবে, যেন দুইটা, দেখো কোনো কিছুর উপর স্কয়ার দিলেই 41 কিন্তু হয় না, এটা তোমাকে বুঝতে হবে, যে যেই সংখ্যাগুলো তোমার কাছে রয়েছে সেইগুলোই তোমাকে করতে হবে, এছাড়া তোমার কাছে অপশন নেই। যাই হোক, আমার কাছে আপাতত সময় শেষ হয়ে গেছে, আমার যে ক্লাসের সময়টুকু আসলে তোমাদের জন্য ধারণকৃত, তো অতটুকু সময় শেষ হওয়ার পর আমরা তোমাদের ক্লাসটা নিতে পারি না, আমাদের পরবর্তী ক্লাসগুলো নিতে হয়। তো তোমরা চেষ্টা করো এই বাকি এই 2 নম্বরটা করার, আমি তোমাদের এটাকে কাজ দিলাম, যদি তুমি পারো ভালো কথা, যদি না পারো কোনো সমস্যা নেই, আমরা সেক্ষেত্রে তোমাদেরকে এটা আবার সামনের ক্লাসে করিয়ে দিব। আর একটা বিষয় হলো, যারা এই চ্যানেলটি এই ক্লাসটি বুঝতে পেরেছো তারা অবশ্যই ভিডিও নিচে লিখবা থ্যাংক ইউ ভাইয়া, আর যারা ক্লাসটি বুঝতে পারোনি বা বুঝতে কোনো সমস্যা হয়েছে তোমরা সেক্ষেত্রে লিখবা প্রবলেম ভাইয়া, সেক্ষেত্রে আমরা এই ক্লাসটি আরো একবার দেখিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। নতুন ছাত্রছাত্রী যদি আমাদের ক্লাসে এসে থাকো, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আমাদের ক্লাসের একজন ছাত্র হিসেবে তুমি অংশগ্রহণ করতে। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।